আপনি বাংলাদেশী এখানে আপনার পালাচ্ছেন কেন? মানে আপনি পালাচ্ছেন কেন? আপনি তো আপনাকে তো বললাম আপনার বাড়ির কাছে থাকুন, আপনি বাইরে চলে যাচ্ছেন কেন? আমাদের কাছে খবর আছে যে এখানে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। তাদেরকে পয়সা দিয়ে চক্রান্ত করে এই সব রাষ্ট্রীয় চ্যানেল রোজেনা, শফিকুল, মানব গুহ, যে আর বাংলা, দ্য নিউজ বাংলা বিভিন্ন আছে, এদেরকে পয়সা দিয়ে চক্রান্ত করে করাচ্ছে। আমি জনসাধারণকে বলবো, এদের কোনো অধিকার নেই একজন মানুষের কাছে যে বলার আপনার জমির রেজিস্ট্রি দেখি, দলিল দেখি। এদেরকে গাছে বেঁধে রাখুন, এদেরকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিন। এদের ওই ক্যামেরা, মোবাইল সব ভাঙ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর কোনো রকম নৈতিকতা এদের নেই। এরা মুসলমান এলাকায় যে সাদা সিধা ভোলে ভালা মুসলমানদেরকে ভুল বুঝিয়ে কোনো রকম তারা একটা দুটো গলদ বাইট দিবে, সেটাকে নিয়ে এরা চক্রান্ত করে প্ল্যান করতে চলে। এই বিষয়টা হচ্ছে বিজেপি যারা এসআইআর করতে দিয়েছে বা করছে, এই বিজেপি শুভেন্দু অধিকারী তারা ফেঁসে গেছে। তারা কীরকম ফেঁসে গেছে? তারা প্রথমে বলেছিল 1.5 কোটি হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশিকে তাড়াবো। সেটা সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই জানেন তারা মিথ্যে কথা বলছি এবং মিথ্যে হাওয়া তুলছি। সেটা কখনোই নয়। যেই এসআইআরের ফর্ম ফিল আপ শুরু হলো, শুভেন্দু অধিকারী বলতে শুরু করলো যে 50% চলে গেছে বাংলাদেশে। এটাও সম্পূর্ণ মিথ্যা। বর্ডারে তাদের হচ্ছে বিএসএফ পাহারা দিচ্ছে, বর্ডারে তাদের লোকেরা আছে, তাহলে কোথায় গেল? তারা সেই ভিডিও দেখাতে পারবে না যে মানুষ চলে যাচ্ছে। তো এখন সম্পূর্ণ বিজেপি ফেঁসে গিয়েছে। সেখানে হাওয়া কি করে গরম করতে হবে, এখানে এরা কী করছে যে মুসলিম এলাকায় যে সম্পূর্ণ মিডিয়াকে দিয়ে কাজে লাগাচ্ছে যে মুসলমানদেরকে বাংলাদেশি বলে তোমরা খেদাও, বাংলাদেশি বলে তোমরা এ করো। এবং এই যে সব চ্যানেলগুলো আর বাংলা থেকে শুরু করে রাষ্ট্রীয় চ্যানেল থেকে শুরু করে মানব গুহর যে দ্য নিউজ বাংলা আছে, রোজেনা, শফিকুল আছে, সিএন আছে, আরও যে সমস্ত টিভি এগুলো আছে, তারা বিজেপির বিজেপির সঙ্গে বৈঠক করেছে গোপন চক্রান্ত যে আমাদেরকে তো হিন্দু ভাইরাই মারবে। কেন? মাতুয়া ভাইরা যেভাবে খেপে গিয়েছে, যেভাবে মাতুয়া ভাইরা এখানে তারা ভোটাধিকার দিয়েছে, তারা কেউ 5 বার 6 বার 8 বার 10 বার ভোট দিয়েছে, তাদের আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সব কিছু আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অনেকে তারা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের চাকরি পর্যন্ত করছে। সেই মাতুয়া হিন্দু ভাইদেরকে যারা বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে, কেন আপনারা জানেন যে এ এলাকায় উত্তর 24 পরগনা আর বিভিন্ন নদীয়ার বিভিন্ন এলাকাগুলো বিজেপির এমএলএ এমপি আছে, বিজেপির পঞ্চায়েত সদস্য সব কিছু আছে, বিজেপিকে তারা ভোট দেয়। সেখানে তারা ফেঁসে গিয়েছে। এই হাওয়াকে ঘুরোতে হবে। জনসাধারণকে শুভেন্দু অধিকারে হিন্দু ভাইরাই মারবে। যে শুভেন্দু অধিকার বলে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের রক্ষা করতে এসেছি। আসলে উনি হিন্দুদের রক্ষা করতে আসে না, উনি মুখ্যমন্ত্রী হতে এসেছে। উনি মুখ্যমন্ত্রী হবে সেটা হিন্দু ভাইদেরকে বোকা বানিয়ে হতে চাই, তাই গেরুয়া 40 পরে হিন্দু নেতা হয়েছি। উনি যদি বলে দেখ শুভেন্দু অধিকারী যে আমি হিন্দুদের রক্ষা করছি, বিজেপি জিতলে আমি মুখ্যমন্ত্রী হব না, কোনো মন্ত্রিত্ব নেব না, তাহলে বলবে উনি এক বাপের বেটা, উনি এক মায়ের সন্তান, উনি হিন্দু ভাইদেরকে মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য হিন্দু মুসলমান খেলা খেলছে। তো সেখানে হিন্দু ভাইরা সবচেয়ে বেশি বাদ যাবে। 100 জন যদি এসআইআরে বাদ যায়, 95% হিন্দু ভাইরা যাবে। আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি যেহেতু বাংলাদেশ ভারতের একই সব বিবাহ বন্ধন সম্পর্কে পড়োশি দেশ, সেখানে হয়তো 5% মুসলমান আসতে পারে, কিন্তু 95% হিন্দু ভাইরা এসে সেই হিন্দু ভাইরাই শুভেন্দু অধিকারীকে মারবে, বিজেপি নেতাদের মারবে, সুকান্ত মজুমদারকে মারবে। তাই মিডিয়াদেরকে পয়সা দিয়ে চক্রান্ত করে এই সব রাষ্ট্রীয় চ্যানেল রোজেনা, শফিকুল, মানব গুহ, যে আর বাংলা, দ্য নিউজ বাংলা বিভিন্ন আছে, এদেরকে পয়সা দিয়ে চক্রান্ত করে করাচ্ছে। আমি জনসাধারণকে বলবো, এদের কোনো অধিকার নেই একজন মানুষের কাছে যে বলার আপনার জমির রেজিস্ট্রি দেখি, দলিল দেখি। এদেরকে গাছে বেঁধে রাখুন, এদেরকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিন। এদের ওই ক্যামেরা, মোবাইল সব ভাঙচুর করুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর কোনো রকম নৈতিকতা এদের নেই। এরা মুসলমান এলাকায় যে সাদা সিধা ভোলে ভালা মুসলমানদেরকে ভুল বুঝিয়ে কোনো রকম তারা একটা দুটো গলদ বাইট দিবে, সেটাকে নিয়ে এরা চক্রান্ত করে প্ল্যান করতে যাচ্ছে। আর একটা বিষয় বলবো, যেখানে এই নিউজ বাংলাগুলো নিউ টাউনের কথা বলছে, নিউ টাউন শহর গড়ে উঠেছে মুসলমানদের জমিতে। নিউ টাউনের 70 থেকে 80% জমি মুসলমানরা দিয়েছে। যারা জানে না শুনে নেন, নিউ টাউনের যত জমি গড়ে উঠেছে বেশিরভাগ মুসলমানদের জমির ওপর গড়ে উঠেছে। সেখান ক্ষেত্রে কী করছে? প্ল্যান করে একটা চক্রান্ত করে বাংলাদেশি আছে বলে মুসলমানদেরকে ইচ্ছা করে করছে। এখানে রাজ্য সরকারেরও উচিত এইগুলো স্টেপ নেওয়া। যারা ওখানের বাসিন্দা মুসলমানদেরকে জমির দলিল চাইছে, মুসলমানদেরকে বাংলাদেশি বলছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের উচিত ব্যবস্থা নিয়ে স্টেপ নেওয়া। রাজ্য সরকারও চুপ করে থাকলে তারাও হিন্দু মুসলমান করছে, তারাও এখানে বিজেপি নেতা। আমরা সবাই জানি যে মিডিয়া পুরো বিকিয়ে গিয়েছে, মিডিয়া বিজেপির এতে চলে। এই যে সুমন
সুমনবাবু মেন স্ট্রিম মিডিয়া বলি, সুমনবাবু তো তার নিজের চ্যানেলে বসে 3-4টে যে প্রবক্তা কেয়া ঘোষ আসে, একজন আরএসএসের থাকে, একজন গেরুয়াধারী যায় সেও থাকে, একজন বিজেপির প্রবক্তা, কখনো 3টে কখনো 4টে আরএসএসের প্রবক্তা যারা মুসলমানদের নামে ঘৃণা ছড়ায়, যারা বাঙালির নামে ঘৃণা ছড়ায়, সেই সব নেতাদের কেউ যেনাকে তিলোত্তম মজুমদার দেখেছি, উনি বাঙালি সারা ভারতে অত্যাচার হচ্ছে সেটাকেই মানতে চান না, বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে সেটাকেই মানতে চায় না। যেমন বাংলা বিদ্বেষী নেতাদেরকেও এই সুমনবাবু আনে, উনিও এই শুভেন্দুবাবু বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এইগুলো করছে। একজন মানুষের কাছে কেউ যদি জমির দেউল চাইতে পারে সেটা প্রশাসন চাইবে, তাদের মনে হলে তারা কি বাংলাদেশি দেখবে? এই নিউজ চ্যানেলগুলো আর বাংলা থেকে শুরু করে রোজেনা, শফিকুল আর এই যে রাষ্ট্রীয় চ্যানেল আর দা আর বাংলা যে মানব গুহ, এরা কেন চাইবে? এদেরকে বেঁধে রাখুন গাছে। এরা মিডিয়ার নামে শয়তানি শুরু করেছে, টাকা লুট করছে, এরা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত করে টাকা লুট করছে। এদের ক্যামেরা আর সব ভেঙে দেন, গায়ে হাত কেউ তুলবেন না, আপনারা হিংসাত্মক হবেন না, এদেরকে গাছে বেঁধে রাখুন, গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিন, গাছে বেঁধে রেখে এদেরকে পুলিশের হাতে তুলে দিন।